रंगापानी ट्रेन हादसा, मेयर गौतम देव ने मेडिकल कॉलेज में घायलों से की मुलाकात। सिलीगुड़ी के मेयर और रोगी कल्याण समिति के चेयरमैन गौतम देव ने रंगापानी में हुए भीषण ट्रेन हादसे में घायलों से मुलाकात की। गौतम देव बुधवार को उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल पहुंचे एवं घायलों से मुलाकात की और उनका शारीरिक हालचाल जाना। इस दौरान मेयर गौतम देव ने कहा कि दूर दराज के लोगों को यहाँ भर्ती किया गया है। यदि वे थोड़ा ठीक हो जाए तो उन्हें उनके परिवार के साथ ट्रेन टिकट देकर भेजा जाएगा। वहीं जिसका कोई नहीं है उनसे बात करके उन्हें हमारी टीम के साथ भेजने की व्यवस्था की जाएगी। 8 জন পেশেন্ট ব্রড ডেড এসেছিল, তাদের পোস্টমর্টেম করে যার যার রেসপেক্টিভ এরিয়ায় পাঠানো হয়েছে। তার মধ্যে স্টেটের বাইরেও ছিল, বিহারেরও ছিল। একটি বডিকে প্রিজার্ভ করা হয়েছে যেটা আননোন পারসন, যার এখনও পরিচয় জানা যায়নি। সেটা আধার কার্ড নিয়ে এনআইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চেষ্টা করছে তাদের মেকানিজম, আর যে মেকানিজম আছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তারা চেষ্টা করছেন। 37 জন পেশেন্ট এখানে ভর্তি ছিলেন। 2 জন পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পর মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, ডাক্তারদের সমস্ত বেস্ট এফোর্ট দেওয়ার পরেও। বাকি যারা পেশেন্ট আছে এখন, তাদের মধ্যে 3 জন ট্রমা কেয়ারে আছে। তার মধ্যে একটি পেশেন্ট তার ক্রিটিক্যাল, তার নেচার অফ ইনজুরি গ্রিভিয়াস আছে। বাকি 2 জন ট্রমা কেয়ার ইউনিটে আছে, কিন্তু দে আর রিকভারি। আর বাকি যারা পেশেন্টগুলো আছে তাদের মধ্যে সবাই রিকভারি করছে। 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, 31 জন আছে। তার মধ্যে আরও কয়েকজন ছুটি পেয়ে যাবে। অনেকে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে চাইছে। কারো চেস্ট পেন আছে, কারো পায়ে ফ্র্যাকচার আছে, কারো মাল্টিপল ফ্র্যাকচার আছে, কারো মাথায় অল্প চোট আছে, এক্সটার্নাল চোট। সমস্ত পেশেন্টদের সাথে কথা বললাম। শুধু ট্রমা কেয়ারে আমি যাইনি, সেটা একটা ইনফেকশনের ভয় থাকে, সেই জন্য সেই জায়গাটাতে যাইনি। এখানে কিছু পেশেন্টের বাড়ির লোকেরা এসছে। ধনেখালির 2টো পেশেন্ট আছে, মসলন্দপুরের পেশেন্ট আছে, কলকাতার দিকে পেশেন্ট আছে, মালদার পেশেন্ট আছে, আমাদের মাটিগাড়া ব্লক সেখানকার কাছাকাছি পেশেন্ট আছে, আদর্শনগরে পেশেন্ট আছে। এরকম বিভিন্ন জায়গায় দূরের পেশেন্ট আছে। দূরের পেশেন্টের মধ্যে যাদের যাবার মতো কন্ডিশান আছে, যাদের বাড়ির লোক আছে নিয়ে যেতে এসছে, তাদের আমরা ট্রেনের টিকিট করে পাঠিয়ে দেব। তারা ট্রেনেই যেতে চাইছে। আর যাদের কেউ নেই একই রুটে, তাদের ছুটির স্টেজ হলে তাদের সাথে মেডিকেল কলেজের আমাদের কোনো এমপ্লয়িকে দিয়ে ট্রেনের টিকিট করে তাদের আমরা পাঠিয়ে দেব। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। কিছু বাড়ির থেকে লোকেরা এসছেন, কিছু বাড়ির লোকেরা আসেনি। যাদের বাড়ির থেকে লোকেরা আসতে পারবে না, তাদের একটি ছেলে আছে, তার বাড়ি সে এসেছিল ঘুরতে, তার বাড়ির থেকে কেউ আসবে না। আর একটা পার্ক সার্কাসের ছেলে আছে, তাদের আমরা আমাদের মেকানিজমে তাদেরকে সবাইকে পাঠিয়ে দেব। সব 100% রাজ্য সরকার পাঠাবে। আমাদের এখানে হার্স ভ্যান আছে, যেটা পৌরসভা থেকে আমরা ব্যবহার করতে দিয়েছি মেডিকেল কলেজে। তাছাড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা আমাদের ফুল অ্যারেঞ্জমেন্টে পাঠিয়ে দেব। ডেট তোল 8 আর 2 10, ওই 12টা নিয়ে 10টা বলছে আমাকে। दूसरी तरफ मेडिकल सुपर संजय मलिक ने कहा कि वर्तमान में 30 लोग अस्पताल में भर्ती हैं, जिनमें से 3 क्रिटिकल केयर में हैं। सभी का इलाज चल रहा है। আমাদের হসপিটালে 30 জন পেশেন্ট ভর্তি হয়েছে। তো প্রথমে আমাদের 37 জন পেশেন্ট ছিল, তার মধ্যে থেকে ডিসচার্জ হয়ে গেছে 6 জন। আর একজন পেশেন্ট বাচ্চা সিরিয়াস ছিল, যে কালকে ভোরের দিকে মারা যায়। 8 জন ব্রড ডেড এসেছিল। আরেকজন পেশেন্ট সেই দিনই মারা যায়, যেদিন সে খুবই সিরিয়াসলি ইনজুরি ছিল। তো এই মুহূর্তে 30 জন পেশেন্ট ভর্তি আছে। তাদের মধ্যে 3 জন পেশেন্ট আমাদের ট্রমা কেয়ার ইউনিটে আছে। একজনের পেশেন্টটা একটু ক্রিটিক্যাল রয়েছে, তার অক্সিজেন ঠিকমতো মেনটেন হচ্ছে না, অক্সিজেন সিচুয়েশন, তার ভিতরে ইন্টারনাল অর্গান ইনজুরি আছে। বাকি 2 জন পেশেন্ট একটু বেটার আছে, কিন্তু যেহেতু এখনও 72 ঘন্টা চলে যায়নি, সেহেতু এটা বলা যাচ্ছে না যে কতটা, বাট রিকভারিং অ্যাজ পার ডক্টরস মানে কথাবার্তা অনুযায়ী রিকভার করছে। বাকি যারা আছে তারা বিভিন্ন অর্থোপেডিক্স ওয়ার্ড এবং অবজারভেশন ওয়ার্ডে আছে। কয়েকজনের হয়তো স্কিন অ্যাব্রেশন আছে, কারো ফ্র্যাকচার্স আছে, কারো হয়তো
ওপেন, মানে কিছু কয়েকজনের হয়তো ওটি হয়েওছে, বা আজকেও একটা পেশেন্টের এখন ওটি হচ্ছে। তো এই সিচুয়েশন এখন।